এবার আর গুঞ্জন নয়, সত্যি সত্যি টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত। দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের কেন এমন সিদ্ধান্ত? কি কারণে সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব দেবেন না গলের জোড়া সেঞ্চুরিয়ান? বিসিবির এক সূত্র আগেই জানিয়েছিল চাঞ্চল্যকর সব তথ্য, তবে সব কিছু উড়িয়ে দিয়ে এবার প্রকাশ্যে আসলো আসল কারণ। জানা গেল কি কারণে আর দায়িত্বে থাকছেন না তিনি। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল টাইগারদের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল শান্ত। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হলো। কলম্বো টেস্টের মধ্য দিয়েই বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এই ফরম্যাটে এযাবৎকালের সবচেয়ে সফল অধিনায়ক। ফলে সাদা পোশাকে টাইগারদের আর নেতৃত্ব দিতে দেখা যাবে না এই বাঁহাতি ব্যাটারকে। শ্রীলঙ্কা সফরের মাঝপথেই শান্তর নেতৃত্ব ছাড়ার আভাস বইছিল বেশ জোরে সোরে। বিসিবি সূত্রের বরাতে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছিল শ্রীলঙ্কা সফর শেষেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি। তবে ধারণা করা হচ্ছিল সেটি দ্বিতীয় টেস্টের পরও হতে পারে। এবার সেই ধারণাই বাস্তবে রূপ নিল। নিজের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট শেষেই আজ জানিয়ে দিলেন তিনি। কিন্তু কি এমন কারণ যে কারণে নেতৃত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি? ক্রিকবাজের সেই প্রতিবেদনে বিসিবি সূত্রের দাবি ছিল সম্প্রতি ঘটে যাওয়া নানান ঘটনার পর শান্ত তার সিদ্ধান্তে অটল। সম্প্রতি টাইগারদের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয় শান্তকে। তার পরিবর্তে নেতৃত্ব দেয়া হয় টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজকে। এ নিয়ে ক্রিকবাজের সেই প্রতিবেদনে বিসিবি সূত্র বলেছিলেন, আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে তাতে ও খুব একটা খুশি নয়। এদিকে চলতি মাসের 12 তারিখ মিরাজকে অধিনায়ক করার সময় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্তর। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোন কলের পর শান্ত সিমন্সের সেই বৈঠক আর হয়নি। বোর্ড সূত্রের দাবি এই সিদ্ধান্তের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি, বরং আগামীতেও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর এমন কারণেই টেস্টের দায়িত্ব তুলে রাখতে পারেন গলের জোড়া সেঞ্চুরিয়ান। তবে এবার বেরিয়ে আসলো আসল কারণ। সবকিছু ছাপিয়ে এবার শান্ত নিজের মুখেই বললেন কি কারণে নেতৃত্ব ছাড়ছেন তিনি। দলের ভালোর জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তার মতে এক ড্রেসিং রুমে 3 জন অধিনায়ক দলের জন্য বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাছাড়া ব্যক্তিগত কোনো কারণ কিংবা রাগ থেকে এমন সিদ্ধান্ত নেননি সেটাও নিশ্চিত করেছেন তিনি। শান্ত বলেন, এই ড্রেসিং রুমে গত কয়েক বছর ধরে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে 3 জন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে 3টা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত। এছাড়া শান্ত আরো বলেন, আমি আশা করব কেউ যেন এরকম না মনে করে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের জন্য ভালো, এখানে ব্যক্তিগত কিছু নেই।